नमस्कार बंधुरा आज के बनाई फेललाम महालयार स्पेशल थाली। महालयार मात्र আর কয়েকটা দিন, তাই আমি মহালয়া উপলক্ষে রান্না করতেছি। কি রান্না করতেছি আপনারা সেই প্রথম থেকে শেষ অবধি দেখুন। ভালো লাগলে ডু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব। সবাইকে মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা। আমি রান্না করতেছি বুটের ডাল। বুটের ডালটা যে ভালো করে ঝাড়ে নিচ্ছি। এখানে আমি এক পা বুটের ডাল নিচ্ছি। বুটের ডালটা ভালো করে ধুয়ে নিচ্ছি। আজকে বুটের ডালটা করতেছি প্রেসার কুকারে। যেহেতু ডালটা আগে থেকে ভিজায় রাখি নাই, প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারে জল দিয়েছি পরিমাণ মতো। এখন আমি বুটের ডালটা ধুয়ে রাখা বুটের ডালটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এই যে পরিমাণ মতো হলুদ, হাফ চামচ। কাঁচা লঙ্কা ধুয়ে রাখা দুইটা কাটিয়ে দিচ্ছি। কাঁচা পাকা কাঁচা লঙ্কা দুইটা দিয়ে দিচ্ছি। এখানে আমি দুইটা আলু সুন্দর করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। আলুটা দিলাম একটু নতুনত্ব আনার জন্য, লুচি দিয়ে খেতে ভালোই লাগবে। বাতাসে কিন্তু পুজোর ঘ্রাণ চলে এসেছে। পোশাক কেনাকাটি আর গয়না কেনাকাটির মাঝে রান্নাবাড়ি আমাদের শুরু হয়ে গেছে। আগের বছর মহালয়া রান্নারা যারা দেখেননি পূজার ভিডিওগুলো অবশ্যই কিন্তু দেখে নেবেন। সিটিটা বাটিয়ে নিচ্ছি। কড়াইতে গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিচ্ছি। সোমবার দেবো ডালটা। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি ডালটা সোমবার দেবো। সোমবারের জন্য দিচ্ছি দুইটা শুকনো লঙ্কা, দুইটা তেজপাতা, দারচিনি একটা, বড় এলাচ, লবঙ্গ দিয়ে দিচ্ছি দুইটা, দিয়ে দিচ্ছি জিরা ফোড়ন। ফোড়নটা ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, তেজপাতা, জিরা, ছোট এলাচ, বড় এলাচ, দারচিনি, দুটো লবঙ্গ। দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চামচ। হলুদ কারি দিয়েছি, এখন সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। জিরার গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। মশলাটা ভালো করে ভেজে নিচ্ছি। আদা কাঁচা লঙ্কাটা ধোয়া পর্যন্ত ভাজতে হবে। দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। ডালের মধ্যে যে আলু দিয়েছি, ডালটা ভালো সিদ্ধ হয়ে গেছে। এখন সোমবার দিয়ে দিচ্ছি। মশলা ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি দুইটা কাঁচা লঙ্কা। দুইটা কাঁচা লঙ্কা মাঝখানে ফাটাই দিয়ে দিচ্ছি, সুন্দর একটা ফ্লেভার আসবে। গরম মশলা পাউডার দিয়ে দিচ্ছি 4 চামচের 1 চামচ। চিনি দিচ্ছি সামান্য পরিমাণে একটু। ডালটা সম্বার হয়ে গেছে, এখন নামানোর আগে ঘি দিয়ে দিচ্ছি। বুটের ডাল তো ঘি দিলে স্বাদটা দুর্দান্ত লাগবে।
আজকের রান্না আমার অলমোস্ট ডান। এখন যে কড়াই বসায় দিচ্ছি, বাঁধাকপি রান্না করবো। গ্যাসের চুলাটা অন করে নিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। গরম হয়ে গেছে, ফোড়ন দিচ্ছি। দুটো তেজপাতা দিয়ে দিলাম, দুটো শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা চেরানো কয়েকটা, দারচিনি দিলাম 2টা, বড় এলাচ 1টা, দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এখানে 2টা আলু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আলুটা দিয়ে দিলাম। আলু ভাজার জন্য সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে, এখন আমি মশলা দিয়ে দিচ্ছি। আদা দিয়ে দিচ্ছি 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, জিরার গুঁড়া 1 চামচ, হলুদ 1/2 চামচ। মশলা কষানোর জন্য সামান্য পরিমাণে একটু জল দিচ্ছি। ধনিয়ার গুঁড়া দিচ্ছি, ভাজা ধনিয়ার গুঁড়া 1/2 চামচ। টমেটো দিয়ে দিলাম একটা, আমি ছোটো টমেটো ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। আবার একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষাই নিচ্ছি। কপিটা আমি একটা ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি। এখানে 2টা কপি আছে, 1 কেজির মতো। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি কেটে রাখা ধুয়ে কপিটা দিয়ে দিচ্ছি। ভাজার সময় লবণ দিয়েছি, এখন একটু আবার লবণ দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়েছি, লাগলে আবার দেবো। আমার ছেলে আবার মটরশুঁটিটা খুব পছন্দ, বাঁধাকপিটা মটরশুঁটি দিলে ওর খুব খাইতে ভালো লাগে। মটরশুঁটি দিয়ে দিচ্ছি। 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। মিষ্টি বললো, মা বাঁধাকপির মধ্যে একটু কিশমিশ দাও। এই যে 10 মিনিট পর ফিরে আসলাম, দিয়ে দিচ্ছি কিশমিশ।
আমি কিন্তু এখানে একটা টমেটো দিয়েছি আস্তা, এখন দিয়ে দিচ্ছি টমেটো সস। আবারও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। নতুন কপি তো মজতে একটু টাইম লাগে। লুচি করার জন্য নিচ্ছি আমি এই যে 2 কাপ ময়দা, এই যে চিনি, সামান্য একটু চিনি, একটু লবণ, সামান্য পরিমাণে লবণ, তেল, ঘি থাকলে আপনারা ঘি দিতে পারেন। আমার হাতের কাছে তেল আছে, তেলে দিয়ে দিলাম। ময়ামটা যত ভালো হবে অত লুচিটা মুচমুচে হবে। ময়ামটা কিন্তু খুব ভালো করে দিতে হবে, এইটাকে ময়াম বলে। আপনারা যারা নতুন তাদের জন্য এইটা। চিনি সামান্য পরিমাণে, চিনি, লবণ, তেল, তেল না থাকলে ঘি, ঘি না থাকলে তেল, যে কোনো একটা দিলেই হবে। আমি এখানে 2 কাপ ময়দা নিচ্ছি, আপনারা আটাও নিতে পারেন। এই যে ময়ামটা একদম পারফেক্ট। এখন ময়দাটা ময়াম দেওয়া হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দিচ্ছি আর মিষ্টি ময়দাটা মাখায় দিচ্ছি। আমি অল্প অল্প জল দিচ্ছি আর মিষ্টি ময়ামটা ভালো করে মেখে দিচ্ছি। এইদিকে কিন্তু কপি রান্না হচ্ছে আর এইদিকে মিষ্টি ময়াম দিয়ে দিলাম। আমি একটা এই যে ভেজা রুমাল দিয়ে, হালকা ভেজা রুমাল দিয়ে এই যে মিষ্টি ময়াম দিয়ে দিল, একটু ঢেকে রাখতেছি 5 মিনিটের জন্য, রেস্টে রেখে দিচ্ছি। 5 মিনিট পর ফিরে আসলাম, দেখি কপির কি অবস্থা। মানে কিন্তু খাওয়া দাওয়া, ঘোরাঘুরি, জামা কাপড় পরাঘুরি আমার তো খুবই ভালো লাগে। এখন তো আমার পূজা শুরু হয়ে গেছে। আজকে প্রথম আমাদের বাড়িতে কপি রান্না হচ্ছে। ফুলকপি কিন্তু বাজারে গেছিলাম পাইনি। সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি, চিনি দিলে স্বাদটা একটু বেড়ে যাবে। এই যে সামান্য, আপনারা স্কিপ করতেও পারেন। এই 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি, পুজোর রান্না তো একটু ঘি চিনা হলে কি ভালো লাগে। গরম মশলা পাউডার দিয়েছি, এই যে 4 চামচের 1 চামচ, ছোট ছোট। কপি ভাজা হয়ে গেছে। মশলা রান্নাগুলো কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব। নামানোর আগে এই যে পাকা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, মাঝখানে ফাটাই দিয়ে দিচ্ছি পাকা কাঁচা লঙ্কা। এটা কিন্তু আলাদা একটা ফ্লেভার আসবে। বাঁধাকপি রান্নাটা অলমোস্ট ডান আমার। এখন একটু কাঁচা গরম মশলা দিয়েছি, কাঁচা লঙ্কা, পাকা মরিচ দিয়েছি, এখন ঢাকে দিচ্ছি, সুন্দর একটা ফ্লেভার আসবে। ঘি দিয়েছি, এখন গ্যাসের চুলাটা অফ করলাম। বাঁধাকপি রান্না হলো, বুটের ডাল হলো। এখন আমি এই যে অক্টোপাস বেগুন ভাজবো, পটল একটা ভাজবো, এই যে ফুলকপি ভাজবো। লবণ দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি, এই যে একটু আটা। পটলটা আমি একটু ডিজাইন করে কাটছি, ভাজার পর জিনিসটা বোঝা যাবে। আদা বাটা একটু দিয়ে দিলাম, সামান্য একটু।
দিয়েছি কর্নফ্লাওয়ার। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ভাজার জন্য তেল। চালের গুঁড়া ব্যাটার করে নিলাম। এখানে চালের গুঁড়া, একটু হলুদ, লবণ, মরিচের গুঁড়া আর একটু আটা দিচ্ছি। ফুলকপির বড়াটা ভেজে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে। কাটার সময় বোঝা যায়নি পটলটা যে ডিজাইন করে কাটছে, যে ভাজার পর বোঝা যাচ্ছে। ভোরবেলা মহালয়া শুনবো আর এই যে ফুলকপির পকোড়া দিয়ে চা খাবো। ফুলকপির পকোড়াটা আমি চালের গুঁড়া দিয়েছি। চালের গুঁড়া দিলে না ফুলকপির পকোড়াটা একদম মুসমুসা হয়ে যায়। এটা ঢোলা বেগুন হলে ভালো হয় পকোড়াটা ভাজতে। পকোড়া ভাজা হয়ে গেল। এখন এই যে ময়াম দিয়ে রাখছি, এখন লুচিটা ভেজে নিব। ঢাকনাটা উঠাই নিলাম, একদম সেট হয়ে গেছে। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। আবারও কাপড়টা দিয়ে ঢেকে রাখলাম। সাজানো বরণডালা, আকাশে মেঘের ভেলা, চলছে ধনু জিনা। আসলার ঘন্টা বাজে, এলো না নতুন সাজে, আকাশে পূজার গন্ধ। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিচ্ছি। লুচি ভাজার জন্য খুব বেশি তেল লাগবে। আজকে লম্বা করে ভাজতেছি। আজকে লুচিগুলো কিন্তু গোল হবে না, এরকম লম্বা লম্বা হবে। বেগুনের পাট ভাজা যেরকম ভাজে না, ওই রকম।
নমস্কার বন্ধুরা, আজকে বানাই ফেললাম মহালয়ার স্পেশাল থালি। চলুন আজকে দেখা যাক কি কি বানাই ফেললাম। এই যে লুচি, ফুলকপির পকোড়া, এই যে বেগুনের অক্টোপাস। এইরকম বেগুনের অক্টোপাস কে কি খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানান। আর এই যে পটল ভাজা, আর মিষ্টি তো থাকবেই। আর এই যে বাঁধাকপি রান্না করছি, মটরশুঁটি টমেটো দিয়ে বাঁধাকপি রান্না করছি একদম মাখো মাখো করে। আর এই যে বুটের ডাল। ডালটা কিন্তু আমি নারকেল কোলা দিয়েছি, আলু দিয়েছি। তৈরি করে ফেললাম মহালয়ার স্পেশাল থালি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে কিন্তু শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব।